২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে শুল্ক এবং করে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এতে আমদানি শুল্ক স্তরে যেমন পুনর্বিন্যাস করা হচ্ছে, তেমনি পরিবর্তন আসছে সম্পূরক শুল্কেও। শুল্ক করের প্রভাবে নতুন করে বাড়তে পারে সিমেন্ট, সিগারেট সহ অনেক পণ্যের দাম। এছাড়া কমতে পারে কিছু পণ্যের দামও। তবে বিশ্লেষকরা বলছেন, নতুন করে শুল্ক বাড়ানো হলে মানুষের জীবনযাপনের ব্যয় আরও বাড়বে। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে প্রতিদিন হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এমন সময়ে তাদের প্রত্যাশা আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণায় যেন জীবনযাত্রার সাথে জড়িত কিছু পণ্যের দাম কমানো হয়। এদিকে আসছে বাজেটে পুনর্গঠন করা হবে আমদানিকৃত পণ্যের শুল্ক স্তরের সাথে সম্পূরক শুল্কেও। সংশ্লিষ্টরা বলছেন, নতুন বাজেটে কিছু পণ্যের উপর ৩% হারে নতুন করে আমদানি শুল্ক বসতে পারে। এছাড়া ৪০% নতুন সম্পূরক শুল্ক স্তরও যুক্ত হতে পারে। ফলে সিমেন্ট, এলইডি লাইট, সিগারেট ও অটোরিকশার মতো কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে। এসব পণ্যে কর আরোপ করা হলে মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়বে বলে জানায় কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ক্যাব। আমদানি শুল্ক বাড়াচ্ছেন, যেটার কারণে মানুষের কাছে ক্রয় ক্ষমতা বারবার কিন্তু কমে যাচ্ছে। তো বারবার যখন মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে, তখন কিন্তু শিল্প বাধাগ্রস্ত হবে। আপনি বিক্রি করতে না পারলে আপনার প্রোডাকশন এটা কিন্তু মাঠেই মারা যাবে। তো সেই কারণে ব্যবসা বান্ধব হওয়া উচিত। বাজেটে কিছু পণ্যের শুল্ক কর কমানোর প্রস্তাবও করা হয়েছে। পিভিসি পাইপ উৎপাদন উপকরণের আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 15% করা হতে পারে। কপার ওয়্যারের উপকরণ 15% থেকে কমিয়ে 5%, কেমিক্যাল পণ্যের আমদানি শুল্ক 5% থেকে কমিয়ে 1% করা হতে পারে। কারণ বাজেট ঘাটতি মূল্যস্ফীতির উপর চাপ সৃষ্টি করে যদি আপনি অর্থের সরবরাহ বাড়িয়ে দেন বাংলাদেশ ব্যাংক থেকে ধার নিয়ে, আর মুদ্রা বাজারে যদি একটা চাপ তৈরি হয়, ঘাটতি যে কারণে হচ্ছে যে আমদানি করছেন কিন্তু বিদেশি অর্থায়ন নাই, এতে ডলার তো আপনাকে নিজের বাজার থেকে কিনতে হবে। আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট দেওয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।